বাবার কোলে নিশ্চিন্তে খেলা করছে ছোট প্রাণ। সে হয়তো এখনো জানে না তার অনিশ্চিত ভবিষ্যতের কথা। মায়ের কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে শিশু কাউসার। কাউসারের জন্ম পরিবারটিতে বয়ে এনেছিল আনন্দের জোয়ার, কিন্তু অল্প দিনের মধ্যেই সেই আনন্দ পরিণত হয় বিষাদে। জন্মের পর থেকেই মলদার নেই শিশু কাউসারে। আদরের বুকের ধনের এই কষ্ট সহ্য করতে পারছেন না কাউসারের অসহায় বাবা মা। আমার এই বাচ্চাটা জন্মের পর থেকে আমার অনেক কষ্ট হয়েছে। এই বাচ্চাটা জন্মের পর থেকে পায়খানার রাস্তা নাই, মলদার নেই, যেটা মলদার পায়খানার রাস্তা নাই। এই বাচ্চাটা আমি অনেক কষ্ট করে দ্বিতীয় অপারেশন করছি, আর একটা অপারেশন করতে পারতেছি না। এই বাচ্চাটার জন্য আপনাদের কাছে আমি একটা সাহায্য চাচ্ছি। আপনারা একটু বাচ্চাটাকে একটু সাহায্য করবেন। বাচ্চাটাকে আমি আর একটা অপারেশন করাবো, অনেক টাকার দরকার। আমি এই বাচ্চাটাকে আর সামলাতে পারতেছি না। বাচ্চাটাকে আপনারা একটু দয়া করে একটু সাহায্য করেন সবাই। লালমনিরহাট পৌরসভার তালুক খুঁটামারা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের সন্তান কাউসার। জন্মের 7 দিন হতে না হতেই কাউসারের পেট অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। উপায় না পেয়ে দ্রুত লালমনিরহাটের সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, জন্ম থেকেই মলদারবিহীন কাউসার। তাকে বাঁচাতে কৃত্রিম মলদার স্থাপনের পরামর্শ দেন তিনি। ভাইয়ের আমার ছোট ভাই, এই বাচ্চাটা আমি নিজ হাতে চিকিৎসাপাতি করছিলাম। এরা ওই মিশন মোড়ে যে ক্লিনিক ছিল, ওই রংপুর মেডিকেলের ডাক্তার ওখানে পড়ছে। উনি আল্ট্রাসাউন্ড সব কিছুই করাইছে। উনি সাজেশন দিয়েছে, ওনার সাজেশন মোতাবেক এই বাচ্চাটাকে রংপুরে পাঠাইতে হয়। এই রংপুরে যে যাওয়া আসাতে যে ওখানে যে ডেলিভারি হলো, রংপুরে ডেলিভারি হওয়াতে এই বাচ্চাটা এই কেস দেখা যায়। কৃত্রিম মলদার স্থাপনের চিকিৎসার খরচ ব্যয়বহুল হলেও নিজের প্রাণপ্রিয় সন্তানের জীবন বাঁচাতে বাবা আব্দুস সাত্তারের চেষ্টার কোনো কমতি ছিল না। দিনমজুর বাবা নিজের সর্বস্ব বিক্রি ও ধার দেনা করে ছেলের 2টি অপারেশন করিয়েছেন। বাকি আরেকটি অপারেশনের খরচ জোগাতে এখন হিমশিম খাচ্ছে কাউসারের পরিবার। অনেক টাকা পয়সার দরকার, আর আমি পুলিশে পাচ্ছি না। আপনাদের কাছে একটু সাহায্য চাচ্ছি এই বাচ্চাটার জন্য। আপনারা একটু সাহায্য করবেন আমার এই বাচ্চাটাকে। এর আগে আমি অনেক কষ্ট করি, আমি প্রায় 1.5 লাখ টাকা শেষ করছি। অনেক কষ্ট করে আমার একটা ব্যবসা ছিল, ব্যবসাটা আমার বাচ্চাটা শেষ হয়ে গেছে। এই বাচ্চাটাকে তৃতীয় অপারেশন করতে আমার 1 লাখ টাকা উপরে লাগে। এইটাই আমি পাচ্ছি না। আপনাদের কাছে এই যে আমি সাহায্য চাচ্ছি বাচ্চাটার জন্য। আর এই ছোটো ভাই আব্দুল সত্তার এই নিয়ে আর কুলাইতে পারে না। আমরা তো সেইরকম আমাদের কোনো আর্থিক অবস্থা নাই। মানে এই ভাই ছোটো ভাই আব্দুল সত্তার উনি তো ব্যবসা বাণিজ্য করছিল। এই ব্যবসা বাণিজ্য যা টাকা পয়সা ছিল সমস্ত কিছু শেষ হওয়ার পরে বাড়ির যে টাকা জমি ছিল সেটাও শেষ করার পরে শ্বশুর বাড়ির থেকেই মনে করে যে কিছু পয়সা টাকা পয়সা মনে করে যে 10-15 হাজার টাকা এরকম ছিল। এই চিকিৎসাপাতি করতে করতে এই শেষ করতে এই প্ল্যানটাই আসিয়া স্থগিত হয়ে গেছে। আর মানে আগাইতেও পারে না, কুলাইতেও পারে। আমার একটাই অনুরোধ, সেটা হলো বাচ্চাটাকে যদি সবাই মিলিয়ে যদি আমরা সহযোগিতা করি, তা আমার মনে হয় আল্লাহ পাকে বাচ্চাটাকে মানে ভালো রাখতে পারে। নেই নিজেদের থাকার ঘর। যে বাড়িতে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছেন, সেটিও নিজের বোনের কাছ থেকে পাওয়া। তবুও অবুঝ কাউসারের জীবন বাঁচাতে বাবা মায়ের আকুতিতে সবসময় ভারী হয়ে থাকে অভাবের এই সংসার। নিজের আদরের সন্তানকে বাঁচাতে ধার দেনার পাশাপাশি করছেন মানবেতর জীবনযাপন। একমাত্র বুকের ধনকে বাঁচাতে সবার কাছে সাহায্য প্রার্থনা করছেন সাত্তার কুলসুম দম্পতি। আপনারা খুবই দয়া করে একটু সহযোগিতা করবেন, সাহায্য করবেন, আমার বাচ্চাটা যাতে বাঁচাতে পারে। আপনাদের কাছে অনুরোধ। আব্দুল সাত্তার তার ছেলে যে আব্দুল কাউসার আছে, সে যখন জন্মগ্রহণ করে জন্ম থেকেই দেখা যাচ্ছে যে তার মলদার নাই। এই না থাকার কারণে তারা একদম সমাজের একদম নিম্ন স্তরের লোক, গরিব মানুষ। এর আগে তার এই বাচ্চার পিছনে ছোটোখাটো ব্যবসা করছিল। এই ব্যবসা যতটুকু পুঁজি ছিল তাও শেষ করে ফেলছে। এখন তার যে বাড়ি ভিটে ছিল তাও কিন্তু নাই, তার বোনের জমিতে সে বাড়ি করিয়ে আছে। আর 10 জন স্বাভাবিক শিশুর মতো কাউসারও চায় সুন্দর জীবন। কাউসারের এমন কষ্টের জীবন দাগ কেটেছে এলাকাবাসীর মনে। স্থানীয়রা মনে করেন, সমাজের বিত্তবানদের সাহায্যই পারে কাউসারকে একটি সুন্দর জীবন তৈরি করে দিতে। সমাজে অনেক উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির লোক আছে, তারা যদি বাচ্চাটার দিকে একটু নজর দেয়, একটু সাহায্য সহযোগিতা করে, তা আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে বাচ্চাটা সুস্থ হতে পারে। তা আমার এই সমাজপতি বাংলাদেশের যে জনগণ আছে, যাদের অর্থযুক্ত আছে, খরচ করার জায়গা নেই, তা আমরা যে আল্লাহর দিকে তাকায়, বাচ্চাটার দিকে তাকায়, বাচ্চাটাকে যদি একটু সহযোগিতা করে দেয়, ইনশাল্লাহ বাচ্চাটা আপনাদের দোয়ায় ভালো থাকবে, ভালো হবে। এলাকাবাসী হিসেবে আমি চাই সবাই যদি সাহায্য সহযোগিতা করেন, সবাই সুস্থ হয়।